আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি দেখছি আমার প্রতারকরে মসজিদে উঠাইছে ফরিদগঞ্জে থানার ভিতরে। উঠানোর পরে জিজ্ঞেস করলো যে এই ব্যাপারে তোরা টাকা দিছে কিনা। উনি এই মসজিদের উপরে থাইকা বলতেছে যে কসম আল্লাহর, এই মসজিদ সাক্ষী আছে, এই মসজিদের উপরে আমি উঠা, কিন্তু আমাকে শরীফে একটা টাকাও দেয় নাই। আর তার নিজ মুখের রেকর্ড আর মসজিদের উঠার পরে দুজনের তিনজন, সে নিয়ে তিনজনে সাক্ষী যে আমি কোনো টাকাই দেই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যখন ওই প্রতারক আমার বাড়িতে বসে মেম্বার সহকারে, তখন তার ভাই বন্ধুও ছিল বা আমার ভাই বন্ধুও ছিল। উনি ওই ঘটনাস্থলে পুরাটাই জানে। আর জানে না শুধু, সে নিজের মুখেই বা নিজে ওখানে প্রেজেন্ট ছিল। তখন সে আমার বাড়িতে বলল যে আমি কোনো টাকা, ওই মেম্বার জিজ্ঞেস করলো যে শরীফে টাকা দিছে কিনা, আপনারা দুজনে গাড়ি কিনছেন কিনা। উনি বললো যে হ্যাঁ কিনছি। শরীফে দিছে কত, 3 লাখ। তার মুখের জবানে 3.5 লাখ। তার মুখের জবানে তার কথা আমার কাছে রেকর্ড হয়ে গেছে যে সে আসলে বুঝতে পারে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে কোটির বাজার সালিশ হলো। গণ্যমান্য ব্যক্তি ছিল বা হচ্ছে তার ভাই ব্রাদার ছিল, আমার আহ, বিচার করার মতো ভাই ছিল। সে বিচারের সামনে বললো যে না, শরীফে তো টাকা দিয়েছে বা দেয় নাই, টাকা আমাকে হাওলাত দিছে। তারপরে সালিশদাররা মনে করে না, যেটা নিয়ে পরবর্তীতে আলোচনাতে যাইব। বিচারকরা ওর কথা অনুযায়ী পেয়ে গেছে যে আমি অর্ধেক টাকা দিয়েছি। তো তারা মনে করে না যে পরবর্তীতে স্টেপে নিছে। নেওয়ার পরে আর কোনো বিচার হয় নাই। আর তারপরে হচ্ছে যে তার মুখে স্বীকারোক্তি, ওখানে তারা তাদেরকে টাকা খাওয়াই বিচার অন্যদিকে নিয়ে গেছে। আসলে টাকা দিয়ে সব হয়, সত্য মিথ্যা আসলে যাচাই করার মতো কিছু থাকে না, যে ব্যক্তি টাকাটা পায়। সত্যকে রহমতুল্লাহ বরাকাতু। তারপর হচ্ছে সে আমাকে ফোন দেয়, আমিও তাকে ফোন দিই। সে গাড়ি দিবে 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 আমাকে বলতেছে, কিন্তু ওই আমি টাকা দিতাম। হ্যাঁ, আমি টাকা দেওয়ার রাজি ছিলাম, কিন্তু সেই তো আমার লাগে কয় গাড়ি ওখানে লাগাই লাইছে, ওখানে বিক্রি করিয়া লাইছে, ওখানে আছে গাড়ি, ওইখানে আছে গাড়ি। আমি গাড়ি ছাড়া টাকা দেবো কেন, সেটাই আমার কথা ছিল। তো আমাকে